হ্যালো গাইজ, আপনাদের সাথে আজ একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা লঞ্চঘাট ও নদী দেখেন নাই তাদের জন্য ভিডিওটি ইন্টারেস্টিং হবে। বিশেষ করে আপনাদের দেখানোর জন্যই ভোলা বোরহানুদ্দিন হাকিমউদ্দিন লঞ্চঘাটে যাচ্ছি। ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত হাকিমউদ্দিন লঞ্চঘাট। আপনাদের যেতে হলে ভোলা থেকে বোরহানুদ্দিনে আসতে হবে, এরপরে আমার মতো সিএনজি বা রিক্সায় বসে যেতে হবে হাকিমউদ্দিন লঞ্চঘাটে। যাওয়ার পথেই চোখে পড়বে ভোলার গৌরবময় গ্যাসের সরবরাহ। পানির টিউবওয়েলের মাধ্যমে গ্যাস উত্তোলন হয়। সেই গ্যাস 10 থেকে 15টি বাড়িতে পানির পাইপের মতো বাসাবাড়িতে সংযোগ দিয়ে থাকে। আর একটু সামনের দিকে আগালেই দেখা মিলবে জোয়ার ভাটার খেলা। আমি গিয়েছিলাম বিকেলবেলায়, তখন ভাটা চলছিল। পানিগুলো শুকিয়ে শুকনোয় পড়ে আছে নৌকাগুলো। কিছুক্ষণ পর জোয়ারের পানি এসে পানিবিহীন নৌকাগুলোকে জীবন ফিরিয়ে দিবে। এগুলো নদীর প্রশাখা। যখন জোয়ারের পানি আসে তখন পানি থই থই করে। মূল নদীর সঙ্গেই এগুলোর সংযোগ রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই কখন যে চলে এসেছি মেঘনা নদীর কিনারায়। নির্মল জল থেকে বন্দরের মনোমুগ্ধকর শব্দ প্রতিটি মুহূর্তেই বিস্ময়ে ভরা। আপনি একজন বোটিং ও উৎসাহী ভ্রমণ প্রেমী হলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। এখানের মুক্ত হাওয়া মানুষের মন কেড়ে নেয়। এই লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। লঞ্চ ছাড়ার সময় হচ্ছে বিকেল 5টা থেকে রাত 8:30টায়। 2টি বা 3টি লঞ্চ প্রতিদিন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ভোলার বেশিরভাগ মানুষ লঞ্চে যাতায়াত করে। লঞ্চই তাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। ভোলা হাকিমউদ্দিন লঞ্চঘাট ভোলার একটি ঐতিহ্যবাহী স্থান। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা। মেঘনা নদী তার একটি অন্যতম স্থান। এই ভোলার বুক জুড়েই বয়ে গেছে মেঘনা নদী, এবং এই মেঘনা নদীই ভোলার মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। এই মেঘনা নদীতেই জেলেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। দেখুন, প্রতিটা বোটেই প্যাচে প্যাচে জাল রয়েছে। ঢাকার সাথে সংযোগ থাকায় এখানে বড় বড় বাজার ও অনেক দোকান রয়েছে। তো আমি লঞ্চঘাটের আশেপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি, কারণ আমি যে টাইমে গিয়েছিলাম লঞ্চ আসার অনেক সময় ছিল, যে কারণে লঞ্চ জন্য অপেক্ষা করছি। এখানে মূলত লঞ্চগুলো আসে মনপুরা ও চরফেশন থেকে। এখানে এসে ঘাট করে, ঘাট করার পরে এখান থেকে লোক নিয়ে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। তো আশা করি কিছুক্ষণের মধ্যে লঞ্চ চলে আসবে। আমি লঞ্চ আসার জন্য অপেক্ষা করছি, কারণ লঞ্চ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। লঞ্চ আশা করা ছিল 5টায়, তো পরবর্তীতে লঞ্চ নাকি আসবে 6টাতে। তো সেজন্য আমি অপেক্ষা করছি, প্রায় সন্ধ্যা লেগে গেছে। ইতিমধ্যে লঞ্চ ঘাট করা শুরু করেছে। ঠিক সন্ধ্যা 6টায় লঞ্চটা আসলো। দেখেন, এখানে মানুষের অভাব নাই। প্রায় শত শত মানুষ এই ঘাট থেকে লঞ্চে উঠবে। তো পুরো ভিডিওটি দেখুন। তো অলরেডি লঞ্চ ঘাট করে ফেলেছে। এখন সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মনে হচ্ছে এখানে জনসমুদ্র তৈরি হয়েছে, এত পরিমাণ লোক। আর একটি লঞ্চ কতটা বিলাসবহুল হতে পারে না দেখলে বুঝতে পারবেন না। নিচতলাতে যেটা আছে সেখানে সবাই নিজের স্বাধীন মতো শুয়ে শুয়ে যায়, এবং উপরে যেগুলো আছে সেগুলো পার্সোনাল কেবিন, যেখানে আছে এসি থেকে শুরু করে সব সুযোগ সুবিধা। সবার গন্তব্যই ঢাকাতে। মুহূর্তের মধ্যেই শত শত লোক লঞ্চে উঠে গেল। তো এই লঞ্চটির নাম ছিল এটা তাশরিফ 3।
আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ রাত হয়ে গিয়েছে। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের লঞ্চের ভবন দেখাবো অবশ্যই। তো আজকে হাকিমতি লঞ্চ ঘাটের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব।